একা একা চলে এসেছো? আমি তো ভেবেই না। আমিও ভাবছিলাম সত্যি তোমাকে বড্ড বেশি আটকে রেখেছি। কে বললে? না মানে তোমার অফিসে ট্রাঙ্ক কল, টেলিফোন, এই কটা মাস ধরে। তোমার অসুখ ছিল সুপর্ণা? এখন তো আর নেই, এখন কেবল নিজের সুখের জন্য আটকে রাখ। মানে আবার নতুন করে হানিমুন বলছো? মানে আমি তো সেইভাবে অপর্ণাকে একটা চিঠি দিয়েছিলাম, তা সেও নিশ্চয়ই সেইভাবে তোমাকে একটা চিঠি দিয়েছে। পড়ে দেখো। ঠিক না? হ্যাঁ, তোমারও একটা আছে, পড়ে যাও নির্দ্বিধায়। উমাশয় জামাইবাবু, হানিমুনটা থামিয়ে এবার একবার ফিরে এসে যুগলে দেখা দিন, নইলে আপনাদের চেহারাটাই যে ভুলে যাব। এবার একটা ভীষণ খবর জানাচ্ছি, আমি সম্প্রতি প্রেমে পড়েছি। লোকটার সামাজিক দুর্নাম আছে, লোকটা দুর্বৃত্ত, সহজ কথায় একজন ক্রিমিনাল। না না, রাগ করবেন না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমারই। এবার কলকাতায় নিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করিয়ে দেব। অপর্ণা শেষকালে একটা ক্রিমিনালকে ভালোবাসলো? অপর্ণা ক্রাইমকে নিশ্চয়ই ভালোবাসেনি, ভালোবেসেছে লোকটাকে। অর্থাৎ এক্ষেত্রে লোকটা ক্রিমিনাল নয়, সে প্রেমিক। আরে সীতেশ বাবু, কি আশ্চর্য! হ্যাঁ, শেষ পর্যন্ত সুপর্ণা দেব রায়কে এখানে দেখবো তো আমি আশাই করতে পারিনি। একে তো চিনতে পারলাম না। বিলক্ষণ চিনতে পারলে কেন? একে সুপর্ণা দেব রায় বলে সম্বোধন করতেন, বলতেন মিসেস চৌধুরী। ও ও, নমস্কার নমস্কার মিস্টার চৌধুরী। অমিতাভ। তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি আমাদের পুরনো বন্ধু সীতেশ দত্ত। ওই কাছে যে টাউনশিপটা আছে না, ওখানে আমি স্থায়ীভাবে বাস করছি। হ্যাঁ, আর ইনি আমার স্ত্রী ডক্টর করুণা দত্ত। নমস্কার। নমস্কার। তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি শ্রী অমিতাভ চৌধুরী, আর ইনি শ্রীমতী সুপর্ণা চৌধুরী। আমি জানি। জানেন মানে? জানি মানে আপনার নামটা জানি এনার কাছ থেকে শুনে শুনে, আর অমিতাভ বাবুকে জানি লেখক বলে। আচ্ছা, কিন্তু আমরা কে কি তা তো আপনারা জানেন না। স্বামী স্ত্রী তো বটে। ইনি হচ্ছেন এখানকার টাউনশিপের মেইনটেনেন্স সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা। আর আমি নারী টিপি। এই আমাদের বাড়িতে চলুন না। তার চেয়ে চলুন না আমাদের হোটেলে। তা কি করে হয়? আপনাদের বাড়ি হলে না হয় কথা ছিল। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি মানি এ কথা। এই মশাই, আপনাদের নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে। শীতকালে পজিটিভলি আসবেন। ওকে, চলুন তো আপনি আমার সঙ্গে। ডাক্তারকে ডাকছেন, ফিস দিতে হবে কিন্তু। খুব হয়েছে, আসুন। কই গো, এসো। যাচ্ছি। বড্ড অতিরিক্ত। মেয়েদের এই এক মস্ত পদ, রোজ রোজ দেখা হচ্ছে, তবু বাড়ি যাওয়ার সময় বলবে যাচ্ছি যাচ্ছি। তাহলে কিন্তু কথা দিচ্ছেন, মুড়িতে গেলে আমাদের ওখানে উঠবেন। আমার কোনো আপত্তি নেই। হরিবল, এই দরজা না ধাক্কালে এরা কিছুতেই। কি আপনি তো দেখছি ডিভোর্সের নোটিশ না নিয়ে ছাড়বেন না। তাহলে ডিসেম্বরে আসুন। দেবো। তাই যাবো, রদ দেখা আর কলা বেচা দুই হবে। কি বলছো? বলছি কি যে সীতেশ বাবু এক কাপ কফি খেয়েছেন আর এক কাপ খেতে চাইছেন, আমি কি অর্ডার দেবো? না, সে কি? চল চল, না, আমি কফি খাই না। মিছি মিছি না, ওই যে বলেছেন না মিছি মিছি এক কাপ কফি খেয়েছি, তারা আমার মুখটা কেমন তেতো তেতো হয়ে যায়। হ্যাঁ, কিছু মনে করবেন না মশাই, আপনাদের লাইনে কোনো বস্তুতেই রস নেই। না না, ওই ধরুন ওই লোহা, ইট, কাঠ, পাথর সবই পারবো। হ্যাঁ, রস নেই। শুধু পাথরই না, আপনার বালিতেও আপনারতেও তো এক বিন্দু কিছু নেই। চলো, দেরি দেখে রেগে গেছে নাকি? না না, উনি রাগ করবেন কোথায়? আপনি তো খুশিতে একবারে ডগমগ। এই তো বলছিলেন যে ওই চেয়ারে বসে রাস্তা কাটিয়ে দিলে কিরকম হয়। তাই নাকি? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।